একটা কুকুর রোজা রাখে না। যুব সমাজ রমজান আসলে দেখবেন দোকানপাটে পর্দা লাগায় ভিতরে সিগারেট টানে। এলা মুসলমান না বেঈমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ঘুষের টাকাও খায়, আবার গনে নেন সুন্নত। আপনারা সংবাদ দেখছিলেন কিনা জানি না, ঘুষের টাকা খাচ্ছে বলতেছে গনে নেওয়া সুন্নত। কত বড় ইমানদার ঘুষখোর! হ্যাঁ, সুদের টাকা খায় বলে ইন্টারেস্ট। এটা হারাম না, এটা ইন্টারেস্ট। আবার জানে যে ইন্টারেস্ট শব্দটা এখন সুদ, এটা বুঝে গেছে, এই কারণে নাম আরবি দিছে মুনাফা। আরবি নাম সৌদি লাগে না, তো মনে করছে সৌদি লাগলেই তো মনে হয় জায়েজ হয়ে গেছে। বউকে পিটান দিয়া বাপের বাড়িতে পাঠায়, শ্বশুরের থেকে টাকা নিয়ে হুন্ডা কিনে, নাম দেয় গিফট। কথা কয় না? কারা কারা করছেন হাত তুলেন না একটু, বুঝে নাই। বউরে পিটান দিয়া শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে কি নাম দিয়েছে? গিফট। হারাম জিনিসের নাম যদি পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয়। পেট খারাপ হলে যেটা বের হয় ডাইল মনে করে খায়েন, জায়েজ হয়ে যাবে। কথা কয় না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? যারা রমজানে রোজা রাখে না তারা মুসলমান না বেঈমান? রমজান সামনে আসতেছে, আল্লাহর হস্তে 30টা রোজা রাখার নিয়ত করেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের যুবকেরা আলহামদুলিল্লাহ এখন সচেতন হয়ে গেছে। আমার মন বলে এই যুবকরা এই রমজানে কোনো দোকানে যদি পর্দা ঝুলে, আমার তো মন বলে এরা পর্দা ছিঁড়ে ফেলবে। কারণ রমজান মাসে দোকান পাটে খাবার দাবার চলবে, নিজেও রোজা রাখবো, অন্যকেও সহযোগিতা করবো। ঠিক না? আল্লাহ পাক বলেন সে মুসলমান হয়ে রোজা রাখে না, গরু ছাগলও রোজা রাখে না। সে মুসলমান হয়ে নামাজ পড়ে না, গরু ছাগলেরও নামাজ নাই। আল্লাহ বলেন তোমারও নামাজ নাই, তাদেরও নামাজ নাই। তার মানে তুমি আর তার ভিতরে কোনো পার্থক্য বালহুম আদাল। এরপর আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম বালহুম আদাল। না, এরা হায়াওয়ানের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। একটা মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে জানোয়ারের চেয়ে কেমনে খারাপ হয়? আল্লাহ পাক বলেন তো আপনি, আমি জিজ্ঞাসা করতেছি, এলাকায় চাঁদাবাজি হয় কি? আমাদের বাংলাদেশে এখনো আছে না? আছে, এখনো আছে। তো এই যে চাঁদাবাজি চলে, এগুলা কি কুকুর বিড়াল ছাগল করে? কোনোদিন কিরকম হয়েছে, বাজারে 10-15টা কুকুর একসঙ্গে যায়, বলছে আমরা কুত্তা সমিতি চলে আসছি, আমাদেরকে একটু হাড্ডি টাড্ডি না দিলে হরতাল করবো। চাঁদাবাজি করছে মানুষ করে। কে করে? মানুষ করে। আল্লাহ বলেন যেই কাজটা কুকুর করে না, বিড়াল করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি হায়াওয়ানের চাইতেও খারাপ। বালহুম আদাল। এগুলা কুকুরের চাইতেও খারাপ। ভাই দেখেন, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, গুনাহ দুনিয়ার কোনো মানুষ নাই যে করে না। যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, আমি আপনাদের সামনে আলোচনা করছি, আমারও গুনাহ অসংখ্য। আমার বাবাও গুনাহ করছে, দাদাও গুনাহ করছে, পীরও গুনাহ করছে, 14 গোষ্ঠী গুনাহ করছে, আমিও করি। গুনাহ করা আমাদের কাজ, আমরা করবই। আমাদের কাজ করা গুনাহ, আল্লাহ পাক করবেন ক্ষমা, বাস। আল্লাহর যেটা কাজ ওইটা আল্লাহ করবেন, আমাদের যেটা কাজ ওইটা আমরা করব। তবে হ্যাঁ,
গুনাহ করা দোষের না, তবে গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহ আমাদের হয়েই যায়, গুনাহ হওয়ার পরে নিজের নফসের সঙ্গে একটু জিহাদ করে, এই আর করব না, এই যে এতটুকু বলা, এটা হলো বড় কামিয়াব। আর যে গুনাহ করলো, গুনাহকে স্বীকারও করলো না এবং গুনাহের উপর অটল থাকলো, মানে কিছু কিছু মানুষ আছে সারা জিন্দগি অন্যায় করার পরে বলবে আমার দোষ কি। কথা বুঝেন নাই? বুঝলে বুঝেন, না বুঝলে নাই। সারা জিন্দগি অন্যায় করছে, জুলুম করছে, অত্যাচার করছে, এরপরেও মানুষ তাকে যখন ধরার জন্য অথবা তার বিচার করবে তখন বলে ভাই আমার দোষটা কি। দোষ বুঝবে কেমনে? তার অন্যায়ের উপরেই তার জন্ম, এই জন্য সে বুঝে না। না বুঝা এটাও তো অনেক বড় একটা নিজের দুর্ভাগ্য। গুনাহের উপর অটল থাকা এটা খারাপ। এই কারণে আল্লাহ পাক বলেন বান্দা গুনাহ প্রত্যেকটা বান্দার হবে, আমি আল্লাহ পাক দয়ালু। দেখেন নবীরা ছাড়া, সাহাবা একরাম ছাড়া প্রত্যেকটা মানুষ গুনাহগার। যদিও আপনাদের টাঙ্গাইলে একজন বুজুর্গ আছে নাম আব্দুল লতিফ সিদ্দিকী, তার কোনো গুনাহ নাই, আছে তার গুনাহ, সে নিজে বলছে, আমরা তো বলতেছি না। এরকম বুজুর্গ একটা থাকলে শয়তান দরকার নাই। কথা বলে না? আমি তার গীবত করতেছি না, এটা বাস্তবতা, যেহেতু সে সবার সামনে বলছে। তার থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য জরুরি, কি বলেন ঠিক না? শয়তানও কয় আল্লাহ বাংলাদেশে এ থাকতে আমার দরকার কি, আমার চেয়ে বড় পীর। যে লোক বলে আমার কোনো গুনাহ নাই, অত ভাই নবীদের উপরে চলে গেছে হালতটা এরকম। এর বহু বছর আগে একবার হজের বিরোধিতা করেছিল সে, আমরা ভুলি নাই, হজের বিরোধিতা করছে। এই দেখেন এই সমস্ত মানুষ, এরা বুঝে না নিজেদের অন্যায়কে, এরা বুঝে না, কিন্তু আমাদের সামনে এরাই 70-80 রাকাত তাহাজ্জুদের গল্প শোনায় গেছে। কত বড় বুজুর্গ। আল্লাহ পাক বলেন আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা বলবে আরে আমরা তো ঈমানদার, আমরা তো তাসবিহ টিপি, তাহাজ্জুদ পড়ি, ওই হজ করতে যাই, উমরা করতে যাই, আখিরাতকেও বিশ্বাস করি, আপনাদের সাথে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এগুলা মুমিন না, এগুলার উপরে মুমিনগিরি আর ভিতরে মুনাফিকি। যখন যেই দলে যায় তখন সেই দলের কাছে থাকে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মানুষ যত অতীতে, আল্লাহর বান্দারা তত জান্নাতের নিকটে। আজ থেকে 50 বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত অতীতে যায় মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে যায়। আজ থেকে 50 বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আমার চাইতে আল্লাহর নবীর নিকটে, আল্লাহর জান্নাতের নিকটে। যেই ব্যক্তি গতকাল জন্মগ্রহণ করলো, আগামীকালের সন্তান থেকে গতকালের জন্মগ্রহণ করা সন্তান একদিন হলেও নবীর নিকটে, তার মানে আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। আমাদের বাপ দাদারা যদিও আগে চলে গেছে, তারা এত ফিতনা পায় নাই। 2000 সালের ফিতনা, 2025 সালের ফিতনা, আসমান আর জমিন পার্থক্য। 1990 সালের ফিতনা, 80 সালের ফিতনা, ওনারা যখন জন্মগ্রহণ করছে যেই ফিতনা কল্পনাও করে নাই, ওই ফিতনা এখন আপনার আমার সন্তান পকেটের মধ্যে নিয়ে ঘুরে। এক সময় আমরা আমাদের বাবাদেরকে, দাদাদেরকে, নানিদেরকে, দাদিদেরকে, চাচা চাচিদেরকে দেখতাম, এক সময় মা খালাদেরকে দেখতাম, সকালবেলা ফজরের নামাজের পর কোনোদিন কোরআন তেলাওয়াত না করে কোনো ঘরের কাজের মধ্যে হাত দিত না। সকালবেলা ফজরের নামাজের পর আগে তেলাওয়াত করত, তারপর উঠানের কাজে হাত দিত। বিকালবেলাও কোরআন তেলাওয়াত, মাগরিবের পরে ওয়াকিয়া, রাত্রিবেলা সূরা মুলকের তেলাওয়াত। 24টা ঘন্টা আমলের ভিতরে আমাদের মা বাবারা কাটাইতো। আমি নিজের কথা বলে, আমার বাবা একজন সাধারণ মানুষ, আলেমে দিন নয়, 40 বছর সচিবালয়ে চাকরি করেছেন, বড় একজন অফিসার ছিলেন। আমার বাবাকে এখনো পর্যন্ত আমি দেখি 75 বছর বয়স হয়ে গেছে। এই যে আজকে আপনাদের এখানে এসে রাত 9টার দিকে ফোন দিছি আম্মুরে, ওপাশ থেকে আব্বার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ। জিজ্ঞাসা করলাম আব্বু কি করে? কোরআন তেলাওয়াত করে। আওয়াজ শুনোস না? নিজে বেলা যখন ছোট ছিলাম, ছোটর সময় ঘুম থেকে যখন জাগতাম, প্রত্যেক দিন বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো, মায়েদের ওজিফার আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। একটা জল চৌকি ছিল আমাদের মা, আমাদের দাদিরা ব্যবহার করত। ওই জায়গায় সুন্দর করে জায়নামাজ বিছানো থাকতো, তসবিহও থাকতো, ওজিফাও থাকতো।
সকালবেলা ঘুম থেকে আমাদের ঘুম ভাঙতো মা বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে, আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। এক সময় আমরা গ্রামগঞ্জে দেখতাম মা বোনদেরকে রাত সকালবেলা দিনের বেলা যখন বের হইতো সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতো, পরপুরুষ যখন সামনে পড়তো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে আমাদের মা বোনরা সুন্দর করে ঘোমটাটাকে এই পর্যন্ত দিয়া মা বোনরা সুন্দর করে কোনো গাছের আড়ালে অথবা বিল্ডিং এর আড়ালে লুকায় যাইত, যেন পরপুরুষ কোনোদিন তাদেরকে না দেখে, এমন ভাবে নিজেদেরকে আড়াল করে রাখতো। আর বর্তমান সময়ে অধিকাংশ মুসলমান নারীদের হালতটা তাকায় দেখেন, কিছু তো ভালো আছে আলহামদুলিল্লাহ, তবে অধিকাংশ নারীরা পুরুষদেরকে দেখলে পর্দা করে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও সেটাকে আবার সরায় দেয়। এই হলো বর্তমানের হালত। এখন 80 বছরের মুরব্বীরাও ফিতনার ভিতরে পড়ে যায়, 60 বছরের মুরব্বীরা পর্যন্ত 15-16 বছর 20 বছরের বেডি শরীরে বিয়ে করতে পাগল হয়ে যায়। ফিতনা। এই জন্য বললাম যত জামানা সামনের দিকে আগাবে ফিতনা তত বাড়বে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, অতীতের মানুষগুলাই জান্নাতি, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে, জামানা যত অতীতে থাকবে মানুষ তত আল্লাহর জান্নাতের দিকে থাকবে। তবে টেনশনের কারণ নাই, আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত নবীর উম্মতদের আগে আগে তোমরা জান্নাতে যাবা। সব নবীর উম্মতের আগে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আর মিয়া ফিতনার জামানায় নবী চলে গেছেন 1450 বছর, এখনো পর্যন্ত গান বাদ দিয়া অন্য কোনো গুনাহের আসবাব বাদ দিয়ে যে মাহফিলে বসে দিনের দুইটা কথা শুনতেছি, আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবে না তো কাকে নেবে? কাকে নেবে? হ্যাঁ, গুনাহ হইছে, বলতে পারেন গুনাহ হইছে। গুনাহ আমাদের এই সাদা কাপড়ে যেরকম ময়লা লাগে, ময়লা লাগলে বিবিরা ধোয়, গ্রামের মহিলারা আষাঢ় দিয়া দেয়া ধোয়, আর শহরের মহিলারা ওয়াশিং মেশিনে ঢুকায় দেয়। আষাঢ় দিয়া ধুইলো, আপনি চিন্তা করলেন আরে 700 টাকা গজের কাপড় আষাঢ় দিলে কি ঠিক আছে? আস্তে দাও, বিবি আস্তে করে আদর দিয়া দিয়া ধোয়, আচ্ছা এরকম সাবান লাগায় ডলে। পরের দিন ইস্তারি করতে যান, দেখেন এখানে ময়লা সেখানে ময়লা, কি ব্যাপার কাপড় ধোও নাই? ধুইছি তো, আপনি যেমন ধমক দিয়েছেন তো ঘষা বাদ দিয়ে আদর করে ধুইছি। তা আদর করে ধুইলে কি ময়লা পরিষ্কার হয়? আমাদের গুনাহের কিছু কালো দাগ আমাদের শরীরে আছে, এটা সবার আছে। এখন গুনাহের কালো দাগ দিয়ে তো আল্লাহর বান্দাকে জান্নাতে নিবে না, কারণ জান্নাত নিয়ামতের জায়গা, পরিচ্ছন্ন জায়গা। এই জান্নাতে নেওয়ার জন্য উপযুক্ত